গেছে, জেনা করেছেন গুনাহ হয়ে গেছে, আর অন্য কাজ করেছেন গুনার কাজ গুনাহ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলে কি রে বান্দারা আমার, তুমি যদি শিরক গুনাহ ছাড়া অন্যান্য গুনাহ যদি তুমি পৃথিবীর জমিনের ভিতরে যদি তুমি করেছো, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার तमाम জীবনের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে দেব। নারে তাকবীর। জীবনের গুনাহ আল্লাহর কাছে সারেন্ডার করলে মাফ করবেন, কিন্তু আল্লাহ বলেছেন শিরক গুনাহ মাফ করব না, এটা কোরআন শরীফে আল্লাহ স্পষ্টকরণ করে দিয়েছেন। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি পৃথিবীতে শিরক করো, শিরক গুনাহ তোমাকে মাফ করে দেওয়া হবে না, তোমাদের আমল ধ্বংস করে দেবে এই পৃথিবীর তোমার শিরকে। যাকে আমি ব্যাখ্যায় যেতে চাই না। দ্বিতীয় নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসসিহর, তোমরা জানো জাদুবিদ্যায় পারদর্শী হয়ে এই পৃথিবীর জমিনের ভিতরে কাহাকেও জাদু করে জীবনটা ধ্বংস করে দিও না, জাদুবিদ্যা শিখো না, জাদুবিদ্যার ভিতরে ঢুকিও না, সময় নাই। 3 নম্বর ওয়াকাতলু নাফসাল্লাতী হারামাল্লাহ, এই পৃথিবীর জমিনে তুমি মুমিন হয়ে তুমি কোন মানুষকে এই পৃথিবীর জমিনের ভিতরে অন্য মুমিন মানুষকে জবাই করে দেবে না। কথাটা খেয়াল রাখবেন। আজ কিন্তু প্রকৃত তথ্যে এই দিকে মানুষ খুব অসহায়। পৃথিবীর জমিনে অনেক মানুষ বর্তমানে সিস্টেমে গেছে, নিজের স্ত্রীর গর্ভে সন্তান হচ্ছে, হয়তো 2-3টা সন্তান আগের আছে, আবার হঠাৎ করে স্ত্রী গর্ভবতী হচ্ছে, এন্ডামেন্ট সময় মনে মনে সিদ্ধান্ত নিছে এবার আর তোমার পেটের সন্তানটা রেখে দেব না। অথচ 6 মাস পেরিয়ে গেছে, 4 মাস পেরিয়ে গেছে। একটা কথা আজকে মনে করেন, আপনার স্ত্রীর গর্ভে যদি যখন স্বামী স্ত্রী মিলনের পরে 4 মাস যদি পেরিয়ে যায়, 4 মাসে 120 দিনের দিন আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে রুহু ফুঁকে দেন, মাতৃগর্ভে রুহু দিয়ে দেন। তখন 120 দিনের পরে মাতৃর গর্ভের ভিতরে সন্তানের রুহু আল্লাহ দান করেন। 121 দিনের দিন, মাতৃগর্ভে 121 দিনের দিন থেকে কোন মেডিসিনের দ্বারাতে, কোন ঔষধের দ্বারাতে, কোন কবিরাজির দ্বারাতে, কোন জিকুনুর দ্বারাতে পেটের সন্তানকে যদি পৃথিবীর জমিনে বিনা কারণে পৃথিবী থেকে যদি ফেলে দেন, কঠিন কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার নিস্তার নাই। কঠিন কিয়ামতের দিন এই বাচ্চা আল্লাহর দরবারে ডাইরেক্ট বিচার দিয়ে দেবে। কঠিন কিয়ামতের দিন এই ছোট ছোট বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেদিন বলে দেবেন। আপনারা জানেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই ছোট ছোট বাচ্চাগুলি কঠিন কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমি তো মাতৃগর্ভে ছিলাম, আমার দোষ ছিল না, কোন দোষে আমাকে হত্যা করা হয়েছে, আমি আপনার কাছে বিচার চাই, এই লোকটার বিচার আপনি করে দেন। সেদিন আপনি বিচার আর কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন। সন্তান হয়ে যদি গেছে, আপনি বাধ্য এই সন্তানটাকে পৃথিবীতে রাখার জন্য। আপনার খাদ্যর অভাব, আপনার ছেলে 5টা হয়েছে, আবার ছেলে আপনার 4টা মেয়ে হয়েছে, আবার মেয়ের সংবাদ বুঝতে পারছেন, তাই মেয়েকে আপনি পৃথিবী থেকে মেরে দেবেন। এরকম যদি অন্যায় করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অন্যায় তুমি যদি পৃথিবীতে করো তাহলে সারা জীবন তোমার আমল ধ্বংস হয়ে যাবে। তুমি কথাটা পৃথিবীতে মনে রাখবে। ওয়াকাতলু নাফসাল্লাতী হারামাল্লাহ, হারাম ভাবে কোনো মানুষকে পৃথিবীতে হত্যা করে দিতে পারেন না, যাকে আমি লম্বা বর্ণনা করতে যাই না। 4র্থ নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আকলুর রিবা। পৃথিবীর জমিনের ভিতরে তুমি যদি মুসলমান, পৃথিবীর জমিনের ভিতরে আমি নবী তোমাকে সুদের ব্যবসা থেকে নিষিদ্ধ ঘোষণা করে দিলাম। সুদ তুমি ভক্ষণ করবে না পৃথিবীর জমিনে। তুমি মুসলিম, পৃথিবীর জমিনে সুদ যদি তুমি পৃথিবীর জমিনের ভিতরে যদি তুমি ভক্ষণ করো, তুমি যদি সুদের টাকা খাও পৃথিবীর জমিনে গো, তুমি যদি সুদের ব্যবসা করো পৃথিবীর জমিনে, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম তোমার আমলগুলি তাহলে ধ্বংসে পরিণত হয়ে যাবে। একথা আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজে বলেছেন, তুমি সুদের সঙ্গে তুমি পৃথিবীর জমিনের ভিতরে তুমি জড়িয়ে যেও না। এটা মহা অন্যায়। পৃথিবীর জমিনে কত বড় অন্যায়, কত বড় পাপ, কত বড় পাপ। সুদের ব্যবসাটা পৃথিবীর জমিনের ভেতরে আপনারা মানেন না মানেন সেটা আমার কথা নয়, আমি শুধু মিসাল স্বরূপ বলেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শুনে নাও বলে কি, এই পৃথিবীর জমিনে বেশি সুদ নয়, 1 টাকা যদি কেউ পৃথিবীর জমিনের ভেতরে যদি সুদের টাকা ভক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুল
ওয়াহুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা। হাদিস সহিহ, হাদিসের ভিতরে বয়ান চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, আমার সাহাবা কেরাম শুনে নাও, দিরহামুর রিবা, এক দিরহাম সুদের টাকা। তার মানে সুদের একটা দিরহাম, সুদের একটা টাকা। তখন দিরহাম ব্যবহার হয়েছিল বলে আল্লাহর নবী দিরহামের কথা উল্লেখ করে বললেন দিরহামুর রিবা, মানে সুদের একটা টাকা। ভালো করে বুঝলেন, সুদের এক দিরহাম। ইয়াকুলুহুর রাজুল, কোন মানুষ যদি পৃথিবীতে খেলো সুদের একটা টাকা ইচ্ছাকৃত ভাবে, এই পৃথিবীতে কেউ খেলো, ওয়াহুয়া ইয়ালাম, লোকটা জানে যে এই যে টাকাটা আমি নিলাম এটা আমি সুদের টাকা নিয়েছি। লোকটা জানে যে আমি 500 টাকা দিয়েছিলাম, এই লোকটা ঘুরিয়ে দিতে আমাকে 501 টাকা দিয়েছে, মাত্র 1 টাকা। এই লোকটা জানে যে এই যে টাকাটা আমি নিলাম এটা সুদের টাকা। জানার পরেও যদি ওই লোকটা একটা টাকা খায় পৃথিবীতে সুদের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা, ওই লোকটা কত বড় পাপী। এই পৃথিবীর জমিনে অন্য কোনো মানুষ যদি 36টা জেনা করে, যেটা হাদিস আছে আমি সেটাই বলছি, বানিয়ে বলছি না, কোন মানুষ যদি 36টা জেনা করে পৃথিবীর জমিনে, 36 বার জেনা করে 36টা মেয়ের সঙ্গে, বা একটা মেয়ের সঙ্গে 36 বার যদি জেনা করে, তাহলে যতটুকু পাপ হবে পৃথিবীর জমিনে লোকটা পাপী হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি জানার পরে 1 টাকা সুদের খায়, ওই 36টা মেয়ের সঙ্গে জেনাকারীর থেকে বেশি কঠিন পাপী হচ্ছে জানার পরে 1 টাকা সুদ খাওয়া লোকটা। কথাটা ক্লিয়ার? এটা আল্লাহর নবীর কথা, আমার বানোয়াটি কথা নয়, কথাটা খেয়াল রাখবেন। তাহলে কত কঠিন কথা বললেন নবী, তবু হালকা হয়ে গেল। মাত্র 36টা মাসের সাথে জেনা করেছে, তার থেকে কঠিন তো আচ্ছা ঠিক আছে মেনে নিলাম। তার থেকেও কঠিন কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার জবানের দ্বারা ঘোষণা করেছেন। প্রশ্ন যদি করেন এর থেকেও কঠিন কথা আছে? হ্যাঁ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর রিবা সাবউনা হুবান, এটা 2 নম্বর হাদিসে বলেন আর রিবা সাবউনা হুবান। আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম সুদের 70টি স্তর আছে, সুদের 70টি তাবকা আছে। তাবকা মানে স্তর আছে, বড় ছোট 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 এরকম স্তর বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর রিবা সাবউনা হুবান, সুদের 70টি স্তর আছে, তার ভিতরে ফা আইসারুহা, একবারে নিম্নাংশ, যার নিচে আর নাই, যার ছোট আর নাই, যার থেকে আর ছোট্ট হবে না, বড় থেকে ছোট করে একবারে ছোট ছোট করতে করতে একবারে যেটা লাস্ট, একেবারে ফা আইসারুহা, একবারে নিম্নাংশ কেউ যদি জানার পরে খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ান কিহার রাজুলু উম্মা, ওই লোকটা এই পৃথিবীর জমিনে এত বড় পাপ করলো যে মার পেটে জন্মগ্রহণ করেছে, মার পেটে 10 মাস 10 দিন ছিল, ওই মার পেট থেকে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার পরে মায়ের বুকের দুগ্ধ পান করেছে, এবার বড় হয়েছে, বড় হওয়ার পরে ওই মাকেই বিয়ে করেছে। যে মার পেটে 10 মাস 10 দিন ছিল, যে মায়ের বুকের দুগ্ধ পান করে বড় হয়েছে, ওই মাকেই বিয়ে করেছে। এবার এই গ্রাম সভ্যতায় পৃথিবীতে কে মেনে নেবে? এত বড় অন্যায় তুমি করলে, যে মার পেটে জন্মগ্রহণ করেছো তাকেই তুমি বিয়ে করেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুদের 70টা স্তরের সর্বনিম্ন গুনাহটা হচ্ছে নিজের মাকে বিয়ে করার সমান অন্যায়। তারপরেও যদি মানুষ সুদের ব্যবসার ভিতরে নিয়োজিত হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে কত বড় অন্যায় মানুষ নিমজ্জিত হচ্ছে। আজকের এই চেকপোস্টের কাছে, এই হলদিয়ারা গ্রামে আমি আপনাদেরকে দীপ্ত কণ্ঠে বলে দিতে যাব, আজকে যারা সুদের ব্যবসার ভিতরে আমরা নিমজ্জিত না, এই মুহূর্তে থেকে জীবনতর সুদকে পৃথিবীর থেকে ছেড়ে দিতে হবে, সুদকে পৃথিবীর থেকে আমাকে বাদ দিতে হবে। যদি আমি সুদের টাকাটা বিল্ডিং করি, সুদের টাকাটা বিল্ডিং বাদ দিয়ে টিনের ঘর করে জীবনটা কাটিয়ে যান। যদি সুদের টাকাটা টিনের ঘর করেন, সোনের ঘর করে টালির ঘর করে জীবনটা কাটিয়ে যান। যদি টালির ঘর
করে সুদের টাকাতে টালির ঘর বানান, খেরের ঘর করে জীবনটা এমনি টাকাতে বানিয়ে চলে যান। যদি সুখের টাকাতে খেরের ঘর করেন, এমনি আপনি তাম্বুরা টানিয়ে জিন্দিগিটা কাটিয়ে যান। সুদের টাকাতে যদি তাম্বুরা কেনার সক্ষমতা হয়, সুদের তাম্বুরাটা বাদ দিয়ে আম গাছের নিচে, কাঁঠাল গাছের নিচে জিন্দিগিটা কাটিয়ে যান। তবুও সুদের টাকা নিজের অ্যাকাউন্টে বা নিজের পকেটে ঢুকিয়ে নিয়েন না, এটা মহা অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত বড় অন্যায়ের ভিতরে আমরা কেউ নিমজ্জিত হওয়ার চেষ্টা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছি, সুদকে আমি আল্লাহ হারাম করেছি। কাজে গতকে এই হারামে যেমন যাব না। আমি যেমন মিসালটা বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার তরফ থেকে যদি একটা নিদর্শন তুমি জানো, ওই নিদর্শনটা তুমি অন্যের কাছে পৌঁছে দাও। তাহলে আবার কথাটা গুরুত্ব দেন, পৌঁছে দাও অন্যের কাছে। আমরা আজকে দিনের নসিহত পৃথিবীর জামিনের ভিতরে চলে, আমরা পরিবর্তন হই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যুগে আল্লাহর নবীর কথার দাম কত দিত, আমি একটা ওয়াকিয়া এবার আপনাদের সম্মুখে তুলে ধরবো। একটু ভালো করে শুনবেন, আমার মা বোনও শুনবেন, একটু দরকার আছে শোনাটা। আমার ভাইরা, আপনারা জবাব দেবেন একটা প্রশ্নের। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি মক্কা থেকে হিজরত করে কোন জায়গাতে যায় জীবন নির্বাহ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, ওই জায়গাটার নাম কি ভাই বলেন? মদিনা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কা থেকে হিজরত করে তিনি মদিনাতুল মুনাওয়ারাতে চলে গিয়েছিলেন। বাইগা মদিনার মানুষগুলিন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে থাকার জন্য জায়গা দান করে দিয়েছিলেন। মদিনার মানুষগুলিন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে খেতে দিয়েছিলেন। মদিনার মানুষগুলিন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে থাকার জায়গা দান করেছিলেন জমিনের ভিতরে। ওজন্য মদিনার মানুষগুলিনকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সহায়কারী বলে, আনসার বলে ডাক দিয়ে দিয়েছেন। আর যারা মক্কা থেকে দিনের খাতিরে যারা হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গিয়েছিলেন, তাদেরকে আল্লাহ মুহাজির নামে কোরআনে কারিমের ভিতরে উল্লেখ করেছেন। যারা মক্কা থেকে হিজরত করে চলে গেল তারা হচ্ছে মুহাজির। আর যারা মদিনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা সাহাবা কেরামকে জায়গা দিয়েছিল, তাদেরকে বলা হয় আনসার। বলবেন আনসার কেন বলা হয়? আল্লাহ সহায়কারী বলে ডাক দিলেন মদিনার মানুষকে। কেন আপনারা জানেন আনসার কেন বলা হলো? মদিনার মানুষ এত দয়ালু ছিলেন, এত সহায় করেছিল। কিছুগুলিন সাহাবী মক্কা থেকে চলে গিয়েছিল খালি হাতে, সব কিছু ছেড়ে, টাকা পয়সা স্ত্রী পরিবার সব ছেড়ে মদিনায় চলে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনার লোকের সঙ্গে বন্ধুত্ব বানিয়ে দিয়েছিলেন। যখন ভাইয়ের সম্পর্ক করে দিলেন, তাহলে যার সাথে ভাইয়ের সম্পর্ক করে দিয়েছিলেন নবী, তাদের বাড়িতে জায়গা দিয়েছিল তারা একটা করে লোককে বাইরের রুমে। এবার জায়গা দিয়েছেন রাত্রিবেলায়, সারাদিন হয়তো এক জায়গায় গল্প সল্প করে, রাত্রিবেলাতে যখন বাড়ির মালিক স্ত্রীর কাছে চলে যায়, আর এই বন্ধুটা তো বা ভাইটা তো বাহিরে শুয়ে থাকে, এরা চিন্তা করতে শুরু করলেন মদিনার আনসারেরা, দিনের জন্য লোকটা মক্কা থেকে স্ত্রী পরিবার ছেড়ে এসছে, আর এখানে এসে মদিনায় থাকবে, স্ত্রী পাবে না, এটা কেমন কথা? নতুন করে তো কোনো মেয়েও এদের সঙ্গে বিয়ে হবে না, তাহলে আমার দুটো স্ত্রী আছে, আমি একটা কাজ করব। নবী যদি আমাকে ভাইয়ের সম্পর্কই বানিয়ে দিয়েছে, দোস্তর সম্পর্কই বানিয়ে দিয়েছে, বন্ধুর সম্পর্ক বানিয়ে দিয়েছে, তাহলে একটা কাজ করব, উপকারী যদি করি তাহলে যাতে উপকারের মতো করি। নিজে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন, আল্লাহর নবীর কাছে চলে গেল। নবীজি গো, আমার এই মদিনার মক্কার একটা এই সাহাবীকে আমার বন্ধু বা ভাই বানিয়ে দিয়েছেন আপনি, আমার বাড়িতে থাকি, আমার নিয়োজিত দায়িত্বের ভিতরে থেকে যায়, সব কিছু দেই, নবী খেতে দেই, চলার সুবিধা দেই, সব কিছু দেই, কিন্তু রাত্রিবেলাতে যখন বিছানায় স্ত্রীর কাছে চলে যাই, আমি তখন স্ত্রীর কাছে চলে যাই বিছানায়, আর আমার সঙ্গীটা বাইরে একা শুয়ে থেকে যায়। নবী গো, অনুমতি দিবেন, আমি আপনার কাছে চলে এসেছি, আমার দুটি স্ত্রী আছে গো নবীজি, আপনি বলেন গো নবী, আপনি যদি অনুমতি দেন আমি আমার একটা স্ত্রীকে তালাক দিয়ে দেব, আর ইদ্যত আনতে নবীজি গো, আমার এই মুহাজির ভাইয়ের সঙ্গে আমার একটা স্ত্রীকে আপনি পৃথিবীর জমিনের ভিতরে বিবাহ সম্পন্ন করে দাও।
সহায়কারী কেন বলেছেন? পৃথিবীর জমিনে আজকে মসজিদের চাঁদা হচ্ছে 1000, 5000, 10,000, 20,000, লাখ টাকা চাঁদা দিয়েছেন, কিন্তু কেউ কি বলবেন আমার 2টি স্ত্রী আছে, মসজিদের জন্য আমি একটা স্ত্রী দিয়ে দিলাম? এটা জীবনেও কেউ দিয়ে থাকে না। কেন? দিন দেওয়ার মতো কোনো মন মানসিকতা নাই। কারণ আপনি হিসাব করে পৃথিবীর জমিনের ভিতরে আপনার মনের আশঙ্কা পূরণের জন্য পৃথিবীতে আপনি দ্বিতীয় বিয়েটা করেছেন, আর সেই বউকে আপনি অন্যকে কোনোদিন দিয়ে দেবেন না, দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যুগে মদিনার মানুষগুলো তার বিবি পর্যন্ত তালাকের জন্য রেডি হয়ে গেছে। মক্কার মুহাজির তারা দিনের জন্য চলে এসেছেন আমাদের জায়গাতে, আমরা একটা স্ত্রীকে তালাক দিয়ে দেবো, আমার স্ত্রী যেন তার সঙ্গে যেন বিয়ে দিয়ে অন্তত তার পৃথিবীর জমিনের ভিতরে যেন উপকার হয়ে যায়, এমন সহায় করছে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন, ওরে মদিনাবাসী গাওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আনসার বলে ডাক দিয়ে দিলাম। এবার একটা প্রশ্ন আপনাদের কাছে করব, আপনারা মনে মনে আবার ভাবিয়েন না মদিনার মানুষ এত সহায় করেছেন নবীর সাহাবীদিগকে, নবীকে, তাহলে সব মনে হয় মদিনাতে ধনী ছিল না। মদিনার সব মানুষ ধনীও ছিল না, মদিনাতে গরিব মানুষও ছিল। এমন কিছু গরিব ছিল গো যে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি একটা সাহাবীর ইতিহাস আপনাদের কাছে বলবো, এ অঞ্চলে বলিনি আমি ইতিহাসটা, অন্তত আমি আজকে বলছি, একটু শুনে নেন। সাহাবীটার নাম হচ্ছে, এই পৃথিবীর জমিনে তার নাম হচ্ছে হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা গুগলে যে বাংলাতে যদি লিখে দেন যে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, আমি যেভাবে বলবো দেখবেন সুন্দর করে বাংলাতে দেওয়া আছে, ইংরেজিতে দেওয়া আছে, উর্দুতে, আরবিতে দেওয়া আছে, জুলাইবিবের কিচ্সা দেওয়া আছে, বাংলাতেও দেওয়া আছে। আমার ভাইরা, হযরত জুলাইবিব নামে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যুগে মদিনাতুল মুনাওয়ারাত আনসারী সাহাবীর ভিতরে একজন ছিলেন। এবার তার বর্ণনাটা দিচ্ছি, তিনি কেমন সাহাবী ছিলেন। হযরত জুলাইবিব তার আকৃতিটা বর্ণনা করেছেন কিতাবে। তিনি ছিলেন ওই যে ছোট, আমরা বীর বাউন বলি, আপনারা এখানে নাকি বাউনা বলেন, আপনারা বলেন বাউনা, আমরা বলি বীর বাউন, তার মানে ছোট, একবারে খাটো। আপনারা জানেন আমাদের মালদা জেলাতে হরিশ্চন্দ্রপুরের বক্তা একজন আছে, তার নাম মনির উদ্দিন, প্রতিবন্ধী, ছোট, একবারে খাটো ছোট। ওরকম সাহাবী ছিলেন হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মানে একবারে ছোট, খাটো কুডু গুডু 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 খাটো কুডু বাউনা ছেলে চাবি, বাউনা। কালো কুটকুটো ছিল তার চেহারা। কিতাবের ভেতরে লিখেছেন হাফসের গোলামের মতো কালো কুটকুটো ছিল তার জমিনের অবস্থা, তার শারীরিক চেহারা, তার শারীরিক রং ছিল কালো কুটকুটো হাফসের গোলামের মতো। আর কিছু মানুষ কালো হইলেও মুখের চেহারাটা দেখতে ভালো, ওই জুলাইবিবের চেহারাটা বড্ডিল ছিল, ভালো ছিল না। ক্লিয়ার করে যাবেন কথাটা। ওর আকৃতিটা ছিল বাউনা, খাটো, শরীরের চেহারা ছিল এই যে আমার পাঞ্জাবিটার মতো কালো কুটকুটো, আর মুখের চেহারা ছিল বড্ডিল, ভালো ছিল না। 3 নাম্বার গুণ, 3 নাম্বার তার ছিল ওই লোকটা ছিল ফাকির। একটা টাকাও পৃথিবীর জমিনের ভিতরে তার কাছে জমা ছিল না, কারণ তেনার কোনো সম্পত্তি ছিল না। পৃথিবীর জমিনের ভিতরে কাজও করতে পারে নাই, মজদুরও কাটতে পারে নাই, তাই মানুষের দ্বারা 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 ঘুরে বেরিয়ে চেয়ে 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 খেয়ে চলেছে। এর নাম হচ্ছে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 নম্বর অবস্থা ছিল ওই জুলাইবিবের বাবা মার পরিচয় পৃথিবীর জমিনের ভিতরে ছিল না। ওই ছোট্ট 1-2 বছরের ছেলেটাকে
2-3 বছরের ছেলেটাকে ওই মক্কা মদিনাতুল মুনাওয়ারাতে রেখে তার বাবা মা কোথায় চলে গেছিল খবর নাই, বলতে পারে না। জুলাইবিবও বলতে পারে না তার বাবা মা পৃথিবীর জামিনের ভিতরে কে। শুধু অন্যের ঘরে থেকে থেকে ওদিক থেকে বড় হয়ে গেছে। বাবা মার কথা বংশের পরিচয় দেওয়ার মতো বুদ্ধি জুলাইবিবির নবীজি না আল্লাহর নবীর যুগে তারা পরিচয় দেওয়ার ব্যবস্থা ছিল না। ওই লোকটা ছিল পৃথিবীর জামিনের ভিতরে জুলাইবি। কিন্তু এবার শোনেন, আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন, এই জুলাইবি যখন দেখলেন নবী চলে এসেছেন, তখন আর বয়স হয়তো 25 বছর এরকম বয়স জুলাইবির। যখন দেখলেন নবী মদিনায় আসছেন, 25 বছরের যুবক, যদিও দেখতে পাও না, দৌড়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মসজিদ নববীতে। চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলছেন, নবী গো, আমার বাবা নাই, মা নাই, আমার পৃথিবীর জমিনের ভিতরে কোনো ওয়ারিশ নাই, পৃথিবীর জমিনের ভিতরে আমার কোনো গার্জিয়ান নাই, পৃথিবীতে আমার কিছু নাই গো নবী। নবীজি গো, আমি দাঁড়া দাঁড়া কে চেয়েছে এবারে আমি মদিনার একজন লোক। নবীজি গো, আমাকে আপনি কালেমা পড়িয়ে দিন, আমি পৃথিবীর জমিনের ভিতরে মুসলমান হয়ে যাব। নবীর কাছে বাইত গ্রহণ করে যখন মুসলমান হয়ে গেলেন, এবার নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার গার্জিয়ান আপনি, আমার সবকিছু আপনি গো নবীজি। আজ থেকে আমি জুলাইবি, আমি আপনাকে ছেড়ে দিয়ে আমি কোথাও যাওয়ার জন্য আমি রাজি নই। আমি আপনার কাছে 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 থাকবো। আপনি আরবি এবার ওরটা মেরে দেখেন, বেরিয়ে যাবে। জুলাইবির সম্পর্কে লিখেছেন বলে কি গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যত জীবনে ওয়াজ-নসিহত করেছেন, হযরত জুলাইবি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সম্মুখে বসে ধ্যান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর নসিহত গুলি এই পৃথিবীর জামিনের ভিতরে সুন্দর করে শুনেছেন, আর নামাজ পড়েছেন, আর নসিহত শুনেছেন, আর নামাজ পড়েছেন, আল্লাহর কাছে কাঁদেছেন, আর নসিহত শুনেছেন। এটাই ছিল জুলাইবির কাজ। কোথাও থেকে কেউ কিছু দিল খেতেন, আর না দিলে 1-2 দিন পর্যন্ত না খেয়ে পানিকে একটা খেজুরকেই জামিনের ভিতরে তিনি চলে যেতেন। এই ছিল পৃথিবীর জামিনের ভিতরে হযরত জুলাইবি। বাস, কাহিনী শুরু হলো। এবার শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একদিন আলোচনা করছেন কোরআনে কারীম হাদিস থেকে। এই সাহাবীরা, তোমরা যদি ভালো আমল করে যেতে পারো, তোমরা যদি সৎ আমল করে যদি তোমরা মারা যাও, আল্লাহ তোমাদেরকে জান্নাতে অনেক নিয়ামত দেবেন। দেবেন তো দেবেন, অন্তত একটা করে মুমিন পুরুষের জন্য আল্লাহ 70টা করে জান্নাতি স্ত্রী দেবেন। একবার জোরে সুবহানাল্লাহ বলেন তো, একটু জোরে কর। মুরব্বী যারা আছেন, জান্নাতের হুর পরীর বিবি নিবেন, এ আশা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অন্তত আল্লাহর কাছে আমরা আশা করবো আল্লাহ যেন আমাদেরকে 70টা বা 72টা বিবি দেওয়ার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ যেন আমাদের সবাইকে 70টা থেকে 72টা বিবি জান্নাতে দান করে দেয়। নারায়ে তাকবীর। আল্লাহর কাছে আমরা আশা করি অন্তত আল্লাহ জানি দেয়। নবী বর্ণনা করেছেন, হযরত জুলাইবি গরিব, খাটো, গরিব মজদুর, কামলা কাটা, শরীরে কাপড় নাই, আর খোটো, কালো, কুটকুটো, দেখাতে কি নাই। তার বয়সটা 27, 28, 30 হতে চলছে, তার যৌবনটা জমিনে আছে, কিন্তু মদিনার কোন মেয়ে তো তাকে বিয়ে করছে না। কোথাও তো স্ত্রী পাবে সেরকম লক্ষণই আর নাই পৃথিবীর জমিনে, বউ পাচ্ছে না, কারণ মদিনার মেয়েরা কেউ ওকে বিয়ে করে না। মদিনার নিয়ম আছে যে যাকে তাকে মদিনার মেয়েরা গ্রহণ করছে না। হযরত জুলাইবি যখন নবীর কাছে শুনছে জান্নাতের হুপরির কথা, ও মনে মনে ভাবছে, আমি তো পৃথিবীতে জীবনে মেয়ে পেলাম না, বিবি পেলাম না, আমি বোধহয় মরার পরেও আমি বিবি পাবো না। নবীকে একটু আড়ালে ডেকে নিয়ে বলছেন, নবী, হুজুর গো, আপনি বললেন জান্নাতের 70-72টা করে বিবি দেওয়া হবে। আচ্ছা হুজুর, আমি জুলাইবি, আমি যদি সৎ আমল করে যাই, আমি জান্নাতে বিবি পাবো না? ও ভাবছে যে পাবো না, তার মানে দুনিয়া তো বিবি পেল না, ও ভাবছে আমি বোধহয় জান্নাতেও পাবো না। তো আমি পাবো না হুজুর? আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আল্লাহর নবীর চোখের পানি জমিনে টলমল হয়ে গেল। নবী বুঝতে পেরেছেন, জুলাইবি রে, এই প্রশ্নটা তুই কেন করেছিস আমি বুঝেছি। নবী মনে মনে কয়, জুলাইবি রে,
এই প্রশ্নটা তুই কেন করলি আমি বুঝে ফেলেছি, কারণ তোর বিয়ার বয়স পেরিয়ে যাচ্ছে, তুই জমিনের ভিতরে তুই স্ত্রী পাস নাই রে জুলাইবি, তোর কোনো বংশ বুনিয়াদ নাই, তোর গার্জেন নাই জমিনের ভিতরে। ওখানে যেত আমি ওয়াজ করছি, পরে আসবে। তুমি জমিনের ভিতরে, তোর গার্জেন নাই জমিনের ভিতরে, তোর কোনো শারীরিক, তোর কোনো দেখার মতো কিছু নাই, তুই গরিব কাঙ্গাল, তুই একটা ছোট পাওনা ছেলে জমিনের ভিতরে। আমি নবী জানি তোর সব শক্তি আছে, কিন্তু পৃথিবীর জমিনের ভিতরে তুই বিবি বাস নাই জুলাইবিব রে। ওই জন্য তুই এই প্রশ্নটা করেছিস। শুধু নবী আবার মিষ্টি হেসে দিয়েছেন, বলছেন জুলাইবিব রে, তুমি যদি সৎ আমল করে যাও রে জুলাইবিব, আল্লাহ তাআলা তোমাকেও 70-72টা বিবি আল্লাহ তোমাকেও জান্নাতে দান করে দেবে। একবার সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না, দিয়ে দেবে তোমাকে। জুলাইবিব সান্ত্বনা পেয়ে গেল, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর ভিতরে আঘাত। এই জুলাইবিব এত মহব্বতের সাহাবী, নবী যেখানে যায় সেখানেই থাকে, যদিও ছোট, নবীর দরবারে থাকে, নবীর কথাগুলি মনোযোগ দিয়ে শোনে, নামাজ পড়ে চোখের পানি ঝরিয়ে দেয় জমিনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হয়ে গেল। এবার আসেন ইতিহাসের দিকে। একদিন আসরের নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘুরে বসছেন মেম্বারের কাছে, মদিনার মসজিদ নববীর মেম্বারের কাছে। সাহাবা কেরাম সম্মুখে বসে আছেন, জুলাইবিব বসে আছেন। হঠাৎ করে নবী বললেন, সাহাবীদের মোকাবেলায় জুলাইবিবকে ডাক দিলেন, ইয়া জুলাইবিব আল্লাহ তাতাজাওয়াজ। দেখেন হাদিসের আবার দেখেন, ইয়া জুলাইবিব আল্লাহ তাতাজাওয়াজ। এই জুলাইবিব, এই 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 জুলাইবিব, এই তুই বিয়ে করবি না রে। বাংলা অর্থ হলো এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া জুলাইবিব আল্লাহ তাতাজাওয়াজ, এই জুলাইবিব তুই বিয়ে করবি না। দেখেন নবীর প্রশ্ন। সাহাবা কেরাম বিশ্ব নবীর দিকে তাকিয়ে আছেন, আর জুলাইবিবের দিকে সাহাবা কেরাম তাকিয়ে আছেন। আল্লাহর নবী বলেছেন, জুলাইবিব তুই কি বিয়ে করবি না রে জুলাইবিব। তখন জুলাইবিব জবাব দিলেন, আমায় লজ্জা পেয়েছেন, মাথা নিচু করে ফেলেছেন সাহাবা কেরামের মোকাবেলাতে, কারণ সবার মোকাবেলায় নবী জিজ্ঞাসা করেছেন, জুলাইবিব তুই কি বিয়ে করবি না। তখন জুলাইবিব বললেন, আমায় ইউজাব্বিজুনি আনা ফাকির, নবীজি আমাকে কে বিয়ে করবে গো নবী, আমাকে কোন মেয়ে বিয়ে করবে পৃথিবীর জমিনে গো নবী। আমি পৃথিবীর জমিনের ভিতরে ফকির, আমি নিঃস্ব, আমার পৃথিবীর জমিনের ভিতরে একটা টাকা নাই, আমার 2টি টাকা নেই, আমি নিঃস্ব, আমি খালি হাত। আমার মতো ফকিরকে পৃথিবীর কোন মেয়ে স্বামী হিসেবে গ্রহণ করে নেবে গো নবী। ওই দিন পর্যন্ত কথা হলো, আর কোনো কথা হলো না। সাহাবা কেরাম চলে গেলেন, নবীও চলে গেলেন। দ্বিতীয় দিন আসরের নামাজ পড়ার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘুরে বসে প্রথম প্রশ্নটা করলেন, ইয়া জুলাইবিব আল্লাহ তাতাজাওয়াজ, ওরে জুলাইবিব রে তুই কি বিয়ে করবি না রে জুলাইবিব। এই দ্বিতীয় দিন যখন বললেন, জুলাইবিব বললেন, নবীজি গো আমি তো গরিব কাঙ্গাল নিঃস্ব, আর আমি একদম দেখতে কালো কুটকুট, আমার মুখের চেহারা ভালো নয়, আমার মতো পাওনা ছেলেকে পৃথিবীর জমিনে কে স্বামী রূপে গ্রহণ করবে গো নবী। চুপ হয়ে গেল, আর কোনো কথা হলো না। সাহাবা কেরাম চলে গেলেন। তৃতীয় দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী একই প্রশ্ন করলেন আসরের নামাজের পরে, ইয়া জুলাইবিব আল্লাহ তাতাজাওয়াজ, ওরে জুলাইবিব তুই কি বিয়ে করবি না। সেদিন 3টা জবাব দিয়েছিলেন। জুলাইবিব বললেন, নবীজি গো আমি গরিব কাঙ্গাল, আমি নিঃস্ব, আমার টাকা পয়সা নাই, আমি কালো কুটকুট, আমাকে দেখতে ভালো নাই জমিনের ভিতরে। 3 নাম্বার, আমার কোনো বংশ বুনিয়াদ নাই গো, আমার কোনো বংশ পরম্পরা নাই, আমার বংশের দিকে তাকিয়ে আমাকে মেয়ে দিয়ে দেবে, আমাকে কে জমিনের ভিতরে বিয়ে করবে গো নবী। এই কথা বলে তিনি মাথাটা নিচু করে দিলেন। আল্লাহর নবী কিন্তু এবার বলেন, এই আনা জাওয়াজুক,